আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে অনেক ক্রেজ, অনেক আলোচনার পর এই ইয়ামাহা FZ25 বাইকটি লঞ্চ হয়ে গেছে। সো এই বাইকটি 249 সিসির অয়েল কুলড ইঞ্জিন এবং সেই সাথে 21 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 6000 RPM এ। আর আপনারা জানেন ইয়ামাহার এই ব্লু কোর ইঞ্জিন অলওয়েজ আপনাকে রাইডিংয়ে অনেক বেশি স্মুথ ফিল দিবে। সেই সাথে এটা হচ্ছে BS6 গ্রেডের ইঞ্জিন। সামনে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন DRL লাইটের সাথে একটা প্রজেকশন হেডলাইট দেওয়া আছে, সেই সাথে ডুয়েল চ্যানেল ABS দেওয়া আছে এবং ফুল বাইকটা লুকস আমার কাছে মানে খুবই অ্যাগ্রেসিভ লেগেছে। সাথে ট্যাঙ্কের সাথে একটা সুন্দর একটা ট্যাঙ্ক গার্ড এবং ইঞ্জিন কাউল দেওয়া আছে। এটা ভালো করছে যে FZ এর C8 এর টায়ার ব্যবহার করেছিল, বাট এটাতে MRF এর সামনের সেকশনে 180 17 এবং পেছনে 140 70 17 সেকশনের টায়ার ব্যবহার করেছে। আগে FZ টাতে কিন্তু 140 60 17 ছিল, যেটা একটু লো প্রোফাইল, এবং এর পেছনে দিয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন। অলরেডি আমি এটা আজকে সারাদিন রাইড করছি এবং সাসপেনশনটা খুবই জোস, যেটা আমাকে অফ রোডে খুবই কমফোর্টেবল একটা ফিল দিয়েছে। বাইকটা লঞ্চ হওয়ার পর ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় একটা বিষয় নিয়ে অনেক কথা হইতেছে। অনেকে বলতেছে ইন্ডিয়াতে 2004 সালে ডিসকন্টিনিউ হওয়া বাইক এখন কেন বাংলাদেশে। ভাই, ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ বাইকটা হয়েছিল তার মানেই না বাইকটা খারাপ। আপনাকে আগে রিজনটা জানতে হবে। ইন্ডিয়াতে তাদের BS6 স্ট্যান্ডার্ডে এবং BS7 স্ট্যান্ডার্ডের পর OBD2 স্ট্যান্ডার্ড মেনটেন করে বাইকটাকে বাজারে লঞ্চ করতে হতো, বাট তারা কস্টিং এর কথা চিন্তা করে OBD2 ফিচার দিয়ে এই বাইকটা তাদের বাজারে ছাড়ে নাই, যে কারণে তাদের ওইখানে এই বাইকটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। ইয়ামাহার বাইক রাইড যারা আসলে করে এবং এই FZ সিরিজটা যখন ফার্স্ট বাংলাদেশে আসে তখন থেকেই এই মডেলটার প্রতি সবার একটা ফ্যাসিনেশন কাজ করে, এবং সেই সাথে এতদিন 150cc সেগমেন্টে ছিল এবং এই 150 থেকে এটা এসে এখন 250 সেগমেন্টে। সো ডেফিনেটলি 21 নিউটন মিটার টর্কের কারণে এটা রাইডিং ফিল এবং এভরিথিং আরো ভালো দিচ্ছে। আগের যেই FZ এ ছিল সেটা হচ্ছে এয়ার কুলড, আর এখানে দেখতে পারতেছেন সুন্দর দুইটা লুক, যেটা আমার কাছে দূর থেকেও অ্যাগ্রেসিভ লাগতেছিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অয়েল কুল টেকনোলজির কারণে। অয়েল কুলটা আপনারা হয়তোবা জানবেন, ইঞ্জিনটা যখন হিট হয় তখন এর অয়েলটা গিয়ে রেডিয়েটরের মাধ্যমে রেডিয়েটরে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে ফিরে আসে। তো এই টেকনোলজিটার কারণে জ্যামের মধ্যে বাইকটা খুবই মানে ঠান্ডা থাকবে। আমি অলরেডি এই গরমের মধ্যে রাইড করছি, বাট আমার কাছে বিন্দুমাত্র হিটিং ইস্যু পাই নাই। ইঞ্জিনের বোর প্লাস এভরিথিং বড় হওয়ার কারণে যে ইঞ্জিন নয়েজ এবং ভাইব্রেশন ছিল, এই বাইকটা আমি এত রাফ এন্ড টাফ আজকে সারাদিন চালাইছি, বাট আমার কাছে বিন্দুমাত্র ভাইব্রেশন ফিল হয় নাই। সেই সাথে হ্যান্ডেলটা ওভার স্পিডে 100+ স্পিডে এই হ্যান্ডেল খুবই স্টেবল থাকে, যেটা আমার কাছে কনফিডেন্স লেভেল জাস্ট এক্সট্রিম করে দিয়েছে। সেই সাথে এই বাইকটাতে 14 লিটারের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং সেই সাথে আপনি হাইওয়েতে অ্যারাউন্ড আমি এখন পর্যন্ত দেখেছি 35+ হচ্ছে আপনাকে ফুয়েল ইকোনমি দিচ্ছে। সো 35 ইজ বিগ এনাফ 250cc সেগমেন্টের জন্য। যারা ট্যুর দেন এবং রেগুলার রাইড করেন, রাফ এন্ড টাফ আপনি একটা বাইক রাইড করবেন, সো আপনার বাইকটাও সেই রকম পোক্ত হইতে হবে। ফাইনালি আসি এই বাইকের প্রাইস নিয়ে। ইয়ামাহা বিগত বেশ কিছু বছর ধরেই যখন বাইক নিয়ে আসে, আমাদের সবারই মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে বাইকটা ডেফিনেটলি, যেহেতু ইয়ামাহা তাদের সেল টেল ওভারঅল সব কিছু কস্টিং মিলিয়ে বাইকটার প্রাইসিং নির্ধারণ করে, সো প্রাইস অনেক হায়ার হবে। বাট আমার হিসাব অনুযায়ী প্রাইসটা ওই পরিমাণ যায় নাই। বাইকের প্রাইস নির্ধারণ করা হয়েছে 4,35,000 টাকা, যেটা কম্পিটিটিভ মানে এই 250cc যে আদার্স ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর থেকে কোয়ালিটি ওয়াইজ প্রাইস পার্থক্য খুব বেশি না। যতটুকু প্রাইসের পার্থক্য আছে তার থেকে বেশি কোয়ালিটি আমি বলতে পারি যে এটাতে এনশিওর করা আছে। এবং শুধু 4,35,000 টাকাই না, আপনারা যদি YRC রাইডার হন এবং সেই সাথে আপনার বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা বেশ কিছু ডিসকাউন্ট দিয়ে বাইকটা অলমোস্ট